মিনাক্ষী ভেতরে গেলেন দুর্নীতির ভারে মুখ্যমান একটি কমিশনের অফিসার, তার মুখে কোনো কথা নেই। তিনি কি করতে পারেন কি করতে পারেন না তার মুখ লিকোপ্লাস দিয়ে বন্ধ করে রেখেছেন। আমরা পরিষ্কারভাবে বলেছি 22 লক্ষের পরীক্ষা নিয়েছেন, 21,74,000কে কেন বাদ দিলেন? তারা যে ফেল করেছিল বা তারা যে আপনাদের যে মান সেই মানকে তারা টপকাতে পারেনি তার কাগজ দিয়ে দিন। তিনি সেই কাগজও দিতে পারবেন না। 26,000-এর কাগজ সেক্ষেত্রেও চুপ। তাহলে যে কমিশন দুর্নীতির বিরুদ্ধে এবং যোগ্যদের পক্ষে যে পজিটিভ ইন্টারভেনশন করবে সেই বিষয়ে আমরা আশ্বস্ত নই। তাই গোটা রাজ্যের মানুষের কাছে সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানো, যোগ্যদেরকে চাকরিতে ফেরানো আর 22 লক্ষ ওয়েমার সিট প্রকাশ করার দাবিতে যে লড়াই রাস্তায় চলছিল সেই লড়াইয়ে গোটা রাজ্যের মানুষকে, শিক্ষক সংগঠনগুলোকে, শিক্ষকদেরকে, আপামর ছাত্র যুব সহ গোটা রাজ্যবাসীকে রাস্তায় থাকতেই আমরা এই কমিশনের অনেকবার আজকে এরা চুপ থাকলো লটারির চাকরি দিয়ে এবং সুপ্রিম কোর্টের দিকে দেখাচ্ছে যে আজ তো এই রায় বেরিয়েছে, তো এই রায় তো অনেক বছরের জন্য বেরিয়েছে। আপনারা যদি সিবিআই কে হাইকোর্টকে দুটো কাগজ দিতেন যে আমরা এই প্রসেসে এই মানে এইভাবে রেকর্ড করেছি তাহলে এত কথা, কিন্তু তারা তো সহজ কথা বলছেন না। আর দুর্নীতি ভারে একদম নুয়ে গেছে, তাই লিকোপ্লাস হয়ে গেছে। সুপ্রিম কোর্টের রায়টার বিষয়ে কি জন্য পজিটিভ ইন্টারভেনশন ছাত্র যুব এবং শিক্ষক সংগঠন গাইডেন্সে এই লড়াই আমরা চালাবো। যেভাবে গত বছর শিক্ষক সংগঠন লড়াই চালিয়েছেন আমরা সেইভাবেই যোগ্যদেরকে তাদের চাকরি ফেরানোর জন্য যা পজিটিভ ওয়ে আউট আছে স্যাররা বের করবেন, সেই ওয়ে আউটের জন্য পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা সেই লড়াইয়ের সাথে আমরা একটা বিশ্বাস সাল থেকে করে আসছে 1,34,000 কোন আন্দোলন লড়াই টিভিতে পেয়েছে সহযোগিতা নেই, কথাবার্তা নেই, মুখে খুব বেড়েছেন, শিখিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন তাই উত্তর নেই। আধিকারিক বললেন আমি কিছু বলতে পারবো না, আমি বলতে পারি ইত্যাদি বিভিন্ন যে পরবর্তীকালে হবে না তিনি করেই নিজেদের মাথা নামিয়ে দেয় তাহলে তো এর রাজ্যের ভবিষ্যৎ এবং সরকারি শিক্ষা ব্যবস্থা তাদেরকে কাজে ফেরাতে হবে বলেই তো সুপ্রিম কোর্টে করিয়েছেন। নিজেদের পকেটে টাকা খরচা করে সুপ্রিম কোর্টে ফেরত দিতে হবে। কোথায় গেল জায়গাটা? আপনার মাথা আছে, ওদের মাথা
গ্রুপ সির কিছু নেই, গ্রুপ ডির কিছু নেই। রায় তো এসএসসি অপদার্থতার জন্য হলো। এসএসসি যদি 5টা কাগজ প্রিন্ট করে দিতে পারতো, এই যে 26,000-এর আমাদের কাছে আছে, কত আছে? 1218 পেজ প্রিন্ট আউট বের করার এদের কাছে কোনো মানে কোনো রকমের পরিকাঠামো নেই। আছে তো এটা এর সুপ্রিম কোর্টে দিয়ে দিলেই হতো। সিবিআই কে বল না যে সিবিআই একদম অপদার্থ সিবিআই। তুমি 8 কে বলেছো, নয় গার্ডস কেন এই রাজ্য সরকারের, কেন গার্ডস নেই?